দেখো এ বি সমান হলো কি কনস্ট্যান্ট। এখন বাট এস আর টেন্স টু কি ইনফিনিটিভ। তাহলে এখানে আমার আর যেটা আছে এটা যদি টেন্স টু ইনফিনিটিভ হয়, তাহলে উই শ্যাল কি অ্যাজুম দ্যাট আওয়ার ম্যাট্রিক্স অ্যাপ্রোচেস দ্যাট গিভেন বাই ইকুয়েশন। তাহলে দ্যাট গিভেন বাই ইকুয়েশন ওয়ান এন্ড কি ভ্যালিড ইন দা কি ইন দা অ্যাবসেন্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। যদি আর টেন্স টু কি ইনফিনিটিভ হয় সেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কি অ্যাবসেন্ট থাকবে, তাহলে এটা তাহলে ইনফিনিটিভ হবে, দাস এট ইনফিনিটি। তাহলে আর টেন্স টু কত ইনফিনিটিভ নে, তাহলে আমার যে এ ইকুয়াল কত দিতে হবে ওয়ান দিতে হবে, বি ইকুয়াল কত দিতে হবে ওয়ান দিতে হবে। তার মানে এ বি সমান আমার এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে আমি ওয়ান দিব, তাহলে বি ইকুয়াল কত ওয়ান ভাগ কত এ। তাহলে বি প্রাইমে বি বি প্রাইমটা আমি বের করবো, তাহলে বি প্রাইমটা বের করার জন্য ডিফারেন্সিয়েট করবো আর এর সাপেক্ষে, যেহেতু এগুলো আর এর ফাংশন, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলাম। এখন দেখো বি প্রাইম যে এখানে আছে, এখানে এই যে 3 নম্বর ইকুয়েশনে কি করব, বি প্রাইমের ভ্যালুটা বসায় দিব। ঠিক আছে, এটা বিটা বের হয়ে গেল, তাহলে বি প্রাইমের ভ্যালুটা কত 3 নম্বর ইকুয়েশনে বসায় দিলাম। 3 নম্বর ইকুয়েশন বসায় দিয়ে এটা ক্যালকুলেশন করে লাস্ট পার্ট আসবে হচ্ছে এটা। ঠিক আছে, লাস্ট পার্ট এটা। তাহলে লাস্ট পার্ট এটা যদি হয়, দেখো লাস্ট পার্ট হবে, লাস্ট পার্টটা হচ্ছে তাহলে কত এটা আর ভাগ কত এ। তাহলে আমি কি আবার ইন্ডিকেটিং করব, ইন্ডিকেটিং করলে আর ভাগ এ, তাহলে কত হবে আর প্লাস কত কে, আর কে ইজ এ কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, এ ইকুয়াল কত আর ভাগ কত আর প্লাস কত টু, সরি আর এখান থেকে কি এখান থেকে এর ভ্যালু বের করবো, এ ইকুয়াল কত আর ভাগ কত আর প্লাস কে। তাহলে এখানে কে যেটা বের করলাম, এখানে কে ইকুয়াল আমি -2 ধরে নিব, -2m ধরে নিব। ঠিক আছে, তাহলে -2m ধরে নিব। ধরে নেওয়ার ফলে দেখো এখানে আমি এ তে বসাই দিব, এই যে এ ইকুয়াল কত আর ভাগ আর -2m। তাহলে এখানে তুমি কি করবা, যোগ বিয়োগ করে নিবা। উপরে আর নিচে আর এটা কাটা যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার কত m ডিভাইডেড বাই আর, তার পাওয়ার হচ্ছে মাইনাস কত 1। তাহলে বি ইকুয়াল 1/a, তাহলে 1/a এর এর ভ্যালুটা বসাও, তাহলে 1 - কত 2m/r। এখানে এই যে এ আর বি এর ভ্যালুটা বসাও, বসায় দিলে সহসাইডের যে কি হয়ে যাবে তোমার ওই যে এক্সট্রুডেড সলিউশনের যে লাইন এলিমেন্ট ছিল এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের করলাম, তুমি কি করলা, রেসি টেন্সর যেটা দেওয়া আছে এই ভ্যালুগুলো লিখলা, তারপরে 2 নম্বর ইকুয়েশন কে 1/a দ্বারা গুণ করলা, 5 নম্বর ইকুয়েশন কে ওয়ান বাই বি দ্বারা গুণ করলা। এটাকে তুমি কি করবা, অ্যাড করবা, অ্যাড করলে এ বি সমান কি আসবে কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, এ বি সমান কনস্ট্যান্ট আসবে। এখানে এ বি সমান ওয়ান ধরবো, তারপরে বি ইকুয়াল টু 1/a ধরবো, বি প্রাইম বের করবো, বি প্রাইমকে 3 নম্বর ইকুয়েশনে বসাই দিব, ওখান থেকে এর ভ্যালুটা বের হবে। এর ভ্যালুটা বের হলে এর এর কে সমান কত -2m ধরবো, -2m ধরে তারপরে ওখানে এ তে বসাবো, বি তে বসাবো, এ আর বি এর ভ্যালুটা এখানে বসাই দিলে তোমার কি হবে, তোমার এই যে এক্সটেরিয়র সলিউশনটা বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি এই যে যে ইকুয়েশন এটা লিখছিলাম এটা বের হবে আর কি, এই যে এটা আমি তো আপাতত কি মুখস্থ আকারে লিখলাম। ঠিক আছে, এক্সটেরিয়র সলিউশনের লাইন এলিমেন্টটা আমি কি মুখস্থ আকারে লিখলাম, তাহলে এটা কি করলাম নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করলাম এটা এই যে টেন্সর দিয়ে। বুঝতে পারছো কিনা বলো। স্যার 2 থেকে 5 স্যার। এটা কি আগে থেকে আনতে হ্যাঁ হবে? 2 থেকে 5 হ্যাঁ, ইকুয়েশন, বুঝি নাই। 2 নম্বর থেকে 5 নম্বর ইকুয়েশন ওগুলো দুই স্যার নম্বর আগে থেকে থেকে। হ্যাঁ স্যার উপরে উপরে স্যার উপরে বলো। 2 3 4 5 হ্যাঁ এগুলো স্যার রেসিডেন্স থেকে আসছে না স্যার? এটা হ্যাঁ রেসিটেন্সর থেকে আসছে। এগুলো স্যার মুখস্থ রাখতে হবে। মুখস্থ আমি তো বললাম তোমাদের নাম্বার যদি বেশি থাকে তাহলে করে আসতে হবে, যদি ফুল মার্ক থাকে তাহলে তো এটা ছোট হয়ে যাবে, তাহলে তোমাকে রেসিটেন্সটা করে এটা দেখায় তারপরে নিচের গুলো করবা। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো রেডিয়াসটা কিভাবে, এটা বুঝতে পারছো কিনা। জি স্যার। এখন দেখো রেডিয়াসটা কিভাবে বের করবা, তাহলে রেডিয়াস বের করতে হলে দেখো মাইনাস কত ওয়ান ভাগ কত এই যে যে বিকাম সিঙ্গুলার এট এ ডিস্টেন্স আর গিভেন বাই, তাহলে এই যে মাইনাস কত ওয়ান কত 2m
হ্যালো জি স্যার। মিঠু, তুমি আমাকে ইয়েটা দিও, অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট দিও। আচ্ছা শোনো, তাহলে রেডিয়াস কিভাবে বের করবে? রেডিয়াস বের করার জন্য এই যে 1 মাইনাস কত 2m ভাগ কত r ইকুয়াল 0 ধরে এখানে r এর ভ্যালু যেটা পাবা এটা হচ্ছে তার রেডিয়াস আর কি। ঠিক আছে? আর এটা আমি কতদিন করাইছি লাস্ট, এই পার্টটা আমি কতদিন করাইছি? নন জিরো কম্পোনেন্ট, এই লাইন এলিমেন্ট, এই যে এই লাইন এলিমেন্ট যেটা ইউজ করে তুমি কি এই যে এটা এখন যেটা বের করে আসলাম এই লাইন এলিমেন্ট ইউজ করে নন জিরো কম্পোনেন্ট গুলো দেখাইছি। তাহলে আর এর ভ্যালু বের করার জন্য 1 মাইনাস 2m ভাগ r, এটা রেডিয়াস বের করার জন্য তাহলে এটা সমান 0 ধরে দেবে, তাহলে 0 r ইকুয়াল টু হচ্ছে 2m। ঠিক আছে? হ্যালো জি স্যার। স্যার জিরোটা কেন নিছে, এর কোনো কন্ডিশন আছে নাকি? না, রেডিয়াস বের করবে না, তার আর এর ভ্যালুটা বের করবে। আর এর ভ্যালু বের করার জন্য তুমি এটা যদি 0 না দাও তাহলে তো ভ্যালু বের করতে পারবে না। রেডিয়াস না, রেডিয়াস কোথায় আছে? 1 মাইনাস কত 2m ভাগ r না, এটার সময় যদি উপরের 0 না নাও তাহলে তো বের করতে পারবে না। না, এটা তো আমরা হয়তো বা আমাদের উদ্দেশ্য বা আমাদের মানে যাতে ইজিলি বের করতে পারি সেজন্য জিরো নিছি, বাট এখানে কি কোনো সিঙ্গুলার বের করতে কন্ডিশন? পারো না? এই যে দেখো n লেখা আছে, সলিউশন বিকাম সিঙ্গুলার এট এ ডিসটেন্স আর গিভেন বাই। সিঙ্গুলার যখন বের করে, ঠিক আছে, সিঙ্গুলার বের করতে হলে এই যে ওতে যার সাথে থাকে অর্থাৎ আর এর ভ্যালু, আর যে তেরি আমি সিঙ্গুলার বের করব। ঠিক আছে? সিঙ্গুলার বের করতে হলে ওটার সমান আমি 0 ধরি আর কি। জি সিঙ্গুলার স্যার। এট এ ডিসটেন্স আর গিভেন বাই, হ্যাঁ, সিঙ্গুলার বের করার নিয়ম আর কি। আচ্ছা বলো, এখন আমার আলহামদুলিল্লাহ সিলেবাস আমার শেষ। এখন আমি তো চাচ্ছিলাম একটু নতুন কিছু পড়াইতে, তোমরা যেহেতু চাচ্ছ না। পুরাণের মধ্যে পারলে সাজেশন দিয়ে, নতুন আর যাওয়ার শোনো দরকার নাই। শোনো রহমত, ইয়ে যে আমি যেটা বললাম লি ডেরিভেটিভ আর কিলিং ভেক্টর সবাই একটু পড়িও। মিঠু কি জয়েন করছো আবার? জি স্যার। তুমি অ্যাটেন্ডেন্সটা দিও আর তোমরা লিভ ডেরিভেটিভ আর কিলিং ভেক্টরটা একটু পড়তে থাকো। ঠিক আছে? যদি না পারো আমাকে একটু বলিও, আমি এটা স্যার কালেক্ট ওগুলো করে তো দিব। কোথাও আমরা স্যার পাচ্ছি না, ওগুলা পাবো না, ওগুলা দিয়ে আ- দিন স্যার, আ- কোনো বই তো নাই, দিয়ে ওগুলা দেন দিলে স্যার। ভালো হবে। আচ্ছা শোনো, এখন স্যার কারো কিলিং কোথায়, ভেক্টরের স্যার যেগুলো ইম্পর্টেন্ট আছে ওইগুলো স্যার একটু আমাদের দিয়ে দিলেই হতো। আচ্ছা আমি আর একটু নতুন কিছু পড়াইতে চাইছিলাম, এখন তোমরা কি বলবো? এখন তোমাদের তো, হ্যাঁ, পড়া স্যার মানে কি? কোডিং লাগতেছে তো এই জন্য আর কি স্যার। পুরাণের প্রেসার নিতে পারতেছি না, নতুনের লোড কেমনে নিব স্যার? আচ্ছা শোনো, এখন বলো কার কোথায় সমস্যা। এখন কারো কোনো যদি সমস্যা থাকে বলতে পারো। আর অফলাইন যখন ক্লাস শুরু হবে ওখানে আমার সিটি গোলে নিব। পরে কারো কোথায় সমস্যা থাকলে বলতে পারবা, আবার অনলাইনেও বলতে পারবা। যদি কারো কোথাও সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে বলতে পারো, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমাদের সব ম্যাক্সিমাম কয়েকজনের যদি সমস্যা হয়, নাহলে আমি আরেকদিন অনলাইনে দেখা দিব। যদি কারো সমস্যা, মিঠু জি স্যার। স্যার যদি সিটির কোশ্চেনটা স্যার এক্সামের সাথে মিল রেখা করেন, তাহলে স্যার পড়া হয়ে যাবে আর কি। সিটি কোশ্চেন এক্সামিনেশন মিলে মানে তুমি যখন প্রিপারেশন নিবা এক্সামিনেশনের ইয়ের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে, তখন তো তোমার ইয়ে হয়ে যাবে যখন সিটি নিব। সেটা আচ্ছা সিটি এটা বলে দেই, কতটুকু পর্যন্ত থাকবে জি স্যার। মিঠু? জি স্যার বলেন। ইয়েটা সিটির ইয়েটা বলে দে, সিলেবাসটা কেন নাকি স্যার? পর, হ্যাঁ নাকি পরে বলবো? স্যার পরে বলে না, ভুলে যাবো স্যার, স্কুল কলেজ ভার্সিটি খোলারই তো কোনো খোঁজ নাই স্যার, পরে বললেন। এই শোনো, তোমরা পড়তে থাকো না, সমস্যা নাই তো। শোনো 3টে আমরা সিটি নিব। না, আপনি সিটির সিলেবাস পরে জানায়েন, কারণ এখন বললে ভুলে যাবো স্যার। হ্যাঁ বলে ভুলে যাবে, এটা কি বল? আচ্ছা তুমি মিঠু, জি স্যার। তুমি করিও 3টে পাঠ করবা। তোমরা তোমাদের সুবিধার্থে তোমরা 3টে পাঠ করবা, 3টে সিটি নিতে হবে। 3টে পাঠ যে স্যার আমরা এই ফার্স্ট পার্ট থেকে এতটুক পর্যন্ত একটা সিটি, এতটুক থেকে এতটুক পর্যন্ত সেকেন্ড সিটি, তারপরে লাস্ট পর্যন্ত থার্ড সিটি। এটা তুমি ডিসিশন করবা। তোমরা ডিসিশন করে আমাকে জানাইও, আমি ওইভাবে প্রশ্ন করবো যখন খুলবে, হ্যাঁ? ঠিক আছে? জি স্যার। আচ্ছা শোনো, এখন কথা হচ্ছে
আমি তো যেগুলো পড়ালাম একটু ভালো করে কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু তোমরা পারবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ভালো করে পড়ালেখা করো। কারো কোথাও সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবা, সমস্যা নাই। আর কয়েকজনের যদি সমস্যা হয় তাহলে আমি অনলাইনে দেখে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এখন আপাতত অনলাইন দেখে দিব। হ্যাঁ, এখন কারো যদি কোনো সমস্যা থাকে আমি কি করব, অনলাইন দেখা দিব, আবার খোলার পরে যখন সিটি নিব তখন বলে দিব। আর তারপরে যদি কারো কোনো পার্সোনাল ইয়ে থাকে, সমস্যা থাকে, তাহলে আবার অনলাইনে ইয়েতে হোয়াটসঅ্যাপে বলিও। ঠিক আছে, আমি দেখা দিব। আর এগুলো বিশেষ করে এই টেন্সরের পার্ট যেগুলো একটু কিন্তু ভালো করে কেয়ারফুলি করতে হবে। তুমি যদি এগুলো বুঝে না করো, মুখস্থ গুলো কিছুই থাকবে না, এগুলো একটু ভালো করে করিও। সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভালো করে। আর আমি যখন সিটি নেবো ভালো করে প্রিপারেশন নিবা, যাতে একটা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ভালো করে প্রিপারেশন নিবা যাতে কি একবার ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যায়। আচ্ছা মিঠু, ইয়ার কি অন্য স্যারেরা কি যাদের ক্লাস বাকি ছিল ওইগুলো ক্লাস কি শুরু করছে? জি স্যার করছে। কেউ বাকি নাই এখন নাকি? না স্যার ওদের সমস্যা নেই। ফোরকান স্যার শুরু করছে? ফোরকান স্যারের সিলেবাস কম স্যার, ওই জন্য আর কি করতেছে না স্যার, বলতেছে অফলাইনে শেষ করে দিবে। ও, ও, আচ্ছা। এখন এখন তাহলে তোমরা একটু কষ্ট করে ভালো করে পড়তে থাকো। আর কারো কোথাও যদি সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করিও। আর খোলার পরে আমি সিটি, আর মিঠু যেটা আমি বললাম তুমি আমাকে ওই খোলার পরে তুমি আমাকে সিটির কতটুকু পর্যন্ত তোমরা দিবা, তোমরা ডিসিশন নিও। হ্যাঁ, 3টে সিটি তোমরা ভাগ করে নিবা আর কি। আর এই যে টেন্সরের পার্টটা একটু ভালো করে প্র্যাকটিস করিও। হ্যাঁ, ঠিক আছে, টেন্সরের পার্টটা একটু ভালো করে প্র্যাকটিস করিও। টেন্সর পার্ট কিন্তু ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে যা মিলাইতে পারবে না, এলোমেলো লাগবে সবকিছু। বলো, এখন কারো কোথায় সমস্যা থাকলে বলো, যে কোনো প্রশ্ন। হ্যালো। স্যার যদি সম্ভব হয় পরীক্ষার আগে একটা স্পেশাল ক্লাস দিয়েন। স্পেশাল ক্লাস বলতে আমাদের কিছু শেখানো লাগবে না, জাস্ট একটু এই শোনো, সময় দিয়েন। তোমাদের ছবি তো স্পেশাল ক্লাস, কোনটা স্পেশাল ক্লাস না? ওইটা হচ্ছে স্পেশালের মধ্যে স্পেশাল স্যার। স্পেশাল শোনো, আমি তো আমার একটা ইয়ে ছিল যে তোমাদের, মানে আমি গত বছরে চেয়ে একটু, তারপরে তোমাদের একটু এবার একটু নতুন একটু দিয়ে দিলাম, ওই যে লিঙ্ক ভেক্টর আর লিড ডেরিভেটিভটা। ঠিক আছে, আমার আরেকটু ইয়ে ছিল যে ভালো আরেকটু মানে ঠিক না মডিফাই স্যার, করবো। ভর্তি ইয়ারে হচ্ছে উচিত স্যার যত কমাই দেওয়া যায়। আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে চাপ দেন, এখানে প্রেসারে তো নেওয়া যায়। কেন, আমি কি বেশি পড়াইছি? আমি তো বেশি পড়াই নাই। কম পড়াইছেন স্যার, এটা তো বলতেছি, হ্যাঁ, মানে নতুন টপিক বাদ দিলে আরো ভালো। না, আমি আমি কিন্তু বেশি পড়াই নাই। আর আমার আমার কিন্তু সাজানো ওই, আমি যেভাবে তোমরা বুঝতে পারবা একবারে, মানে যাতে কোনো সমস্যা না হয় ওইভাবে আমি পড়াই দিছি। ঠিক আছে, আমি এলোমেলো করে পড়াই নি। ঠিক আছে, আজকে দেখি জয়েনও কম করছে নাকি, আজকে লাস্ট ক্লাস এই জন্য জয়েন কম করছে নাকি? স্যার অনেকে জয়েন হলো, সেকেন্ড সেশনে হয়তো বা আসে নাই বা বিদ্যুতের জন্য হতে আচ্ছা পারে, মিঠু, ফার্স্ট তুমি সেশনে। অ্যাটেন্ডেন্সটা কি নিছিলা? জি স্যার নিছি। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো। মিঠু, কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারো তোমরা। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভালো একটা করে পড়ালে। আরেকটা বিষয় আপনার কাছে চাওয়া, সেটা হচ্ছে আপনি যদি পসিবল হয়, মানে এটা হ্যাঁ, রিকোয়েস্ট আর কি, যদি পসিবল হয় আপনি কোশ্চেন প্যাটার্নটা, মানে কোন টপিকস থেকে কয় সেট বা টেন্স থেকে কতটা দিবেন লাইন, মানে এর একটু যদি একটা তুমি আইডিয়া দিতে তো শোনো, আরো একটু আমাদের জন্য ভালো হতো আর ইয়েটা কি। দেখো, নতুন নতুন প্রশ্ন যেটা আমি এই যে গত বছর করছি যেটা, ওই টাইপেরই হবে সবসময়। সবসময় মনে রাখবে কি আগের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নটা হয়। হ্যাঁ, ঠিক আছে, ওরকমই থাকবে। আর আমি তো প্রশ্ন প্যাটার্ন, আগের বছর যেটা ছিল গত বছরে ওরকম টাইপের থাকবে। ঠিক আছে, আর আমি তো বলে দিছি ক্লাসে কোনটা কিভাবে আসবে, কিভাবে কোনটা মানে ইম্পর্টেন্ট, এগুলোও বলে দিছি, এগুলো পর্যন্ত বলে দিছি। ঠিক আছে, যে এটা আসবে, এটা আসতে পারে, এগুলো বলে দিছি কিন্তু। তো ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়ালেখা করো, যাতে ভালো করে, যেহেতু লাস্ট ইয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? একটু ভালো জি করে পড়ালেখা, স্যার। সবার কাছে রিকোয়েস্ট, ভালো করে পড়ালেখা করো। লাস্ট ইয়ার
খালি আমার সাবজেক্ট না, সব সাবজেক্টে একটু ভালো করে পড়ালেখা করো, সাপ্লি ইমপ্রুভ এগুলো রেখেও না, ঠিক আছে? হ্যাঁ, এখন বলো আর কার কোথায় সমস্যা, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। হ্যালো, তাহলে আলহামদুলিল্লাহ আমি আপাতত শেষ করলাম আর কি। ইনশাল্লাহ দেখা হবে আর কি, ঠিক আছে, অফলাইনে। হ্যাঁ ইনশাল্লাহ স্যার অফলাইনে দেখা হবে। হ্যাঁ, এখন আরো পরেও যদি কারো যদি একান্ত 3-4 জনের যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলিও, অনলাইনে একটা টাইম দিব, ঠিক আছে মিঠু? জি স্যার। যদি একান্ত কয়েকজনের যদি সমস্যা আমাকে বলি, আমি অনলাইনে টাইম দিব। হ্যাঁ, ঠিক আছে। যদি পড়তে যায় কারোর কোথাও যদি সমস্যা হয় অনলাইনে ইয়ে করিও, আমি দেখাই দিব, এটা একটা। আচ্ছা মিঠু, আমান স্যার, আমজাদ স্যারের সিলেবাস শেষ? স্যার আমান স্যারেরটা শেষ, আমজাদ স্যারের এখনো শেষ হয় নাই স্যার, ক্লাস আচ্ছা, লাগবে আরো একটা। রাজীব ভাইয়ের কি অবস্থা? রাজীব স্যার একটা ক্লাস লাগবে। আচ্ছা, তাহলে দ্রুত এগুলো শেষ করে ফেলো, ঠিক আছে? খোলার পরে তোমরা তোমাদের মতো করে পরীক্ষা কিন্তু নেওয়ার জন্য আমরা কিন্তু করতেছি। হ্যাঁ, প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, সবাইকে করো, ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলোই করো। তাহলে মিঠু, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর যদি কারোর যদি সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে বলিও, অথবা আমার সাথে যোগাযোগ করিও। আর আমি যেটা বললাম এটা একটু দেখতে থাকো, যে ডেরিভেটিভ আর কিলিং ভেক্টর দেখে আমি তোমাদের দিতে পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওটা ওটা তোমরা ওকে কি স্যার। নিজেরা পারবা নাকি আমাকে দিয়ে দিতে হবে? স্যার আপনি দিয়ে দিয়েন। আচ্ছা, আমি তাহলে দিয়ে দিব নি। হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপে করে ওটা একটু দেখবা, একটু পড়িও, কারণ হচ্ছে সেকেন্ড স্যাটারডে হিসেবে যদি প্রশ্ন করে তখন আবার বলবো যে স্যার পড়ায়নি। হ্যাঁ, তখন আবার ইয়েতে পড়বো, আমি এগুলো দেখে দিব নাই। তাহলে ঠিক আছে মিঠু, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ অনলাইনে ক্লাস করার জন্য, ঠিক আছে। দেখা হবে অফলাইনে সিটির সময়। ওকে, সিটি নেওয়ার পরে কারো যদি সমস্যা থাকে ওগুলো বলবা। আর মিঠু তাও যেটা আমি ইজি হ্যাঁ, প্রশ্ন করবেন, সেই আশা নিয়ে আমরা শেষ করতেছি স্যার। কোনটা কোনটা? বলছে আমরাও আশাবাদী যে আপনি খুব ভালো ইজি কোশ্চেন করবেন আর কি, সেই আশাবাদ ব্যক্ত শোনো, করে আর কি শেষ করতেছি। আমি যেভাবে পড়াইছি আশা করি আলহামদুলিল্লাহ তুমি যদি ভালো করে পড়ে থাকো 100 আনসার করে আসতে পারবা। 100%। তুমি যদি ফুল প্রিপারেশন নাও তুমি 100% আনসার করে আসতে পারবা, এটা আমি বলতে পারবো, ঠিক আছে। তুমি যদি প্রিপারেশন ভালো নাও, আর তুমি যদি প্রিপারেশন যদি এলোমেলো করে নাও তাহলে সমস্যা পড়বা। এটা হচ্ছে আমি বলতে পারবো, আমি যেভাবে পড়াইছি প্রশ্ন যেভাবে হোক না কেন, ঠিক আছে। প্রশ্ন যেভাবে হোক, আমারটা হোক আর সেকেন্ড সেটার হোক, যেমনি হোক, দ্বিতীয় exam এ হোক, আর যেই প্রশ্ন করুক না কেন, ঠিক আছে। তুমি তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তুমি 100% ফুল আনসার করে আসতে পারবা। একটু প্রিপারেশন ওইভাবে নিতে থাকো, ভালো করে প্রিপারেশন নাও সবাই। হ্যাঁ, তুমি ওইগুলো টেনশন করে না যে প্রশ্ন কঠিন সহজ এগুলো নিয়ে নিয়ে চিন্তা করার দরকার, তুমি আগে ভালো করে প্রিপারেশন নাও, দেখবা অটোমেটিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, যদি চিন্তা করতে থাকো তখন চিন্তা করতে করতে তোমার পড়ার মন বসবে না, বলে প্রশ্ন কঠিন হবে, এত কঠিন লাগতেছে কেন। তুমি একটা পড়া যখন কঠিন লাগবে, একবার দুইবার তিনবার যখন পড়বা দেখো অটোমেটিক তোমার সহজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হ্যালো, জি স্যার। স্যার তাহলে ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, না স্যার প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম থাকলে আমাকে আমার সাথে যোগাযোগ করে, সমস্যা নেই, আমি দেখে দেবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে ভালো করে পড়ালেখা জি করতে থাকো, স্যার। ঠিক আছে। ওকে তাহলে, হ্যাঁ।